আমি মেঘালয় থেকে ঘুরে আসার পর সবার ভিডিওতে বা স্ট্যাটাসে এটাই দেখছি, সবাই এখন কিন্তু মেঘালয়তে যাচ্ছে। ব্যাপারটা ঠিক কি বুঝতে পারলাম না, হয়তো বা এখনই সিজন সেই জন্য সবাই যাচ্ছে, কিন্তু ওদের ওইখান থেকে আমাদেরকে বলেছিল যে এখন সিজন না, সিজন হচ্ছে জুন জুলাই থেকে। যাই হোক, আজ হচ্ছে ডে 2 আর আজকে আমরা চলেই গেলাম ডাউকি, যেটার জন্য মেঘালয় আসা। সো এইখানে আসার পর জানতে পারলাম একটা বোটে 3 জন করে উঠা যায়। সো আমরা ছিলাম 5 জন মিষ্টিকে নিয়ে। তারপর আমরা নিয়ে নিলাম দুটো বোট, যেটার প্রাইস পড়েছে 1200 করে 2400। আর এখন যে সিঁড়িগুলো তোমরা দেখতে পেলে সেই সিঁড়িগুলো ছিল পুরো সোজা, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। নামার সময় এত একটা বোঝা যায়নি, কিন্তু ওঠার সময় কি অবস্থা হয়েছিল নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখাবো। শিলংয়ে যেমন ঠান্ডা ছিল না, ডাউকিতে তেমন ঠান্ডাটা কিন্তু নেই। তার কারণ হচ্ছে ডাউকিটা বাংলাদেশের সাথে ছিল, ওই পারে যা কিছুই ছিল পুরোটাই বাংলাদেশ। এই নিয়ে একটা পুরো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, ভাবছি পরের ভিডিওতে শেয়ার করব। তো এরপর আমি পোজ দিয়ে করে বসে বসে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কিভাবে কি কাটালাম। ওইখানে সবই মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটাই প্রবলেম ছিল, সব কিছুর ডাবল প্রাইস ছিল, যেটার জন্য আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমরা কিচ্ছু খেতে পারিনি, কারণ সব কিছুর রেট ছিল ডাবল। তো আমরা আমাদের গন্তব্যস্থান ঘুরে করে তারপর আমরা আসবো আবার এই পাশে, যেটা আমি তোমাদের সাথে পরের ভিডিওতে দেখাবো। আর এখন দেখতে থাকো জলটা কতটা সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ, আমি এগুলো যখন দেখতে পাচ্ছিলাম না, তখন ভাবছিলাম যে ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কারণ ঠিক এমনটাই আমি প্রত্যেকজনের ভিডিওতে দেখেছিলাম। ডাউকি ঠিক এতটাই সুন্দর। ওঠার পর আমি ভাবছি যে আমি কোথায় চলে এলাম, ভিডিওতে তো এমন দেখতে পাইনি, কিন্তু যখন এই জায়গাটা দেখতে পেলাম তখন মনে হলো যে না ঠিক জায়গাতেই আমাদেরকে নিয়ে এসছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও, আর তোমরা কে ডাউকি গেছো সেটাও অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ দাদা ওদের বোটটা 2 জন মিলে করে চালাচ্ছিল, আর আমাদের যে বোটটা ছিল সেটা একজন চালাচ্ছিল। আর পাশে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট টেন্ট আছে, যেগুলোতে থাকে অনেকেই, কিন্তু আমরা থাকিনি। ওইখানে চাইলে বনফায়ার করানো যায়, রাত্রিবেলায় তোমরা চাইলে পিকনিক টাইপের করতে পারো, ছোট্ট টেন্টের মতো। প্রাইস কত আছে ঠিক আমি বলতে পারবো না, যেহেতু আমরা এটার ব্যাপারে কোনো খোঁজখবর রাখিনি। আর তোমাদেরকে বলাই হয়নি, বোট নিয়ে যখন তোমরা আসবে তখন প্রায় তোমরা টোটাল 1 আওয়ার থাকতে পারবে, আর এখানে স্টে করতে পারবে 15 মিনিটস। এর থেকে কিন্তু বেশি হয়ে গেলে তখন ওরা এক্সট্রা চার্জ রেখে দেয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।